উত্তর এবং দক্ষিণ শহরের দুই প্রান্ত থেকে আমাদের দুই প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। শুরুতে আমি সন্দীপ সরকার আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। সন্দীপ, দেশপ্রিয় পার্ক থেকে রয়েছে। সন্দীপ, এই দেশপ্রিয় পার্ক কিন্তু শহরে অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দু, কতটা জমজমাট পঞ্চমীর দুপুরে? দেখো, দেশপ্রিয় পার্কের পুজো যে হাইপ তৈরি করেছিল একসময়, আমরা জানি যে সব থেকে বড় দুর্গা, সেই সব থেকে বড় দুর্গার পর তার পরের কয়েকটা বছর পুজোয় সেভাবে এই আমাদের দেশপ্রিয় পার্কের পুজো মণ্ডপ সেইভাবে কিন্তু তারা বড় বাজেটের পুজোর দিকে না ঝুঁকলেও এবার তারা কিন্তু নতুন চমক নিয়ে হাজির হয়েছেন। যে চমকটা হয়তো এই পুজো মণ্ডপের ভেতরে দাঁড়িয়ে তোমাকে বোঝাতে পারবো না। এবারের তাদের যে বিষয় ভাবনা, সেটা তারা করেছেন একটা সুবিশাল একটা নৌকাতে তারা বানিয়েছেন। তাকে বজরা বলা যেতে পারে। 170 ফুট দৈর্ঘ্যের একটা নৌকা, সুবিশাল, যেই নৌকার ভেতরে, যেখানে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি, সেই ভেতরে এখানে সুবিশাল একটা ঠাকুর দালান তৈরি করা হয়েছে এবং দেবী প্রতিমা, সেই দেবী প্রতিমা এখানে অধিষ্ঠান করছেন এই নৌকার ভেতরে। এবং এই গোটা পুজো মণ্ডপটা আমি যদি ক্যামেরা ঘুরিয়ে দেখাই, ভগবান শাহ রয়েছেন আমার ক্যামেরা প্রতিনিধি, অপূর্ব সুন্দর এই পুজো মণ্ডপ। এবং তারা এই পুজো মণ্ডপের ভেতরটাকে যেভাবে সাজিয়েছেন, তাদের বক্তব্য অনুযায়ী থাইল্যান্ডের একটি মন্দিরের ভেতরের অন্দরসজ্জা যেমনটা হয়, সেই থাইল্যান্ডের একটি মন্দিরের অন্দরসজ্জাকে তারা এখানে তুলে ধরেছেন। এবং ঠিক সেইভাবে বিভিন্ন হিন্দু ধর্মের নানান দেবদেবীর মূর্তি রয়েছে এবং এখানে মার্বেলে মোড়া ঠাকুর দালান, সেই রকম একটা পরিবেশ তৈরি করা হয়েছে। সুদৃশ্য ঝাড়লণ্ঠন একেবারে মণ্ডপের মাঝ বরাবর রয়েছে এবং এই গোটা বিষয়টা সেটা দাঁড়িয়ে রয়েছে একটা 170 ফুট দৈর্ঘ্যের একটা সুবিশাল একটা বজরার ভেতরে। সেই বজরাটা একেবারে দেশপ্রিয় পার্কের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত, গোটা মাঠ জুড়ে কিন্তু এই সুবিশাল এই বজরা এবং তার ভেতরে এই একেবারে। সন্দীপ, গতকাল এই দেশপ্রিয় পার্কের পুজো দর্শনার্থীরা দেখতে পারবেন কিনা তা নিয়ে সংশয় ছিল, কিন্তু আজ খুলে দেওয়ার পরেই কিন্তু দর্শনার্থীদের ভিড়। এবার আপনাদের নিয়ে যায় বেলঘরিয়ায়। সমীরণ পাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সমীরণ, তুমি যে পুজো মণ্ডপে রয়েছো, থিম কি, কতটা নজর কাটছে সেটা দর্শনার্থীদের? দেখো, আমি রয়েছি বেলঘরিয়ার পথের সাথে। অষ্টম বর্ষে এবারে তাদের নিবেদন তাজমহল। 3 মাসের অক্লান্ত পরিশ্রম করে অন্য সুন্দর এই মণ্ডপটি তৈরি করা যায়। ক্যামেরাম্যান অভিজিৎ দত্ত তোমাকে ছবিটা দেখাচ্ছে যে এই যে 120 ফুট সুউচ্চ যে তাজমহল সেটা তৈরি করা হয়েছে, তার পাশাপাশি আরো একটা মণ্ডপ তৈরি করা হয়েছে, সেখানে প্রতিমা রাখা হয়েছে, সেখানে প্লাইউড ব্যবহার করা হয়েছে, প্লাস্টার অফ প্যারিস ব্যবহার করা হয়েছে। এবং এই যে প্রাকৃতিক দুর্যোগ, টানা কয়েকদিনের বৃষ্টিতে উদ্যোক্তাদের একেবারে দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছিল, কিন্তু দ্বিতীয় সন্ধ্যা থেকেই এই মণ্ডপের মানুষের ঢল নামতে শুরু করেছে। আর কিছুক্ষণের মধ্যেই সন্ধ্যের পর এখানে প্রচুর মানুষের সমাগম হবে। আমি কথা বলে নেব উদ্যোক্তা বিশ্বজিৎ শাহর সঙ্গে। এই মণ্ডপ ভাবনার কারণ? দেখুন, আমরা দিয়েছি ভালোবাসার প্রতীক। তাজমহল আমরা জানি ছোটোবেলা থেকে ভালোবাসার প্রতীক, সেই জন্য আমরা এই ভালোবাসার প্রতীক হিসেবে দিয়েছি। এর আগেও আমরা 7টা আশ্চর্যের মধ্যে এর আগে আমরা এই করেছিলাম পিরামিড, এবার আমরা তাজমহল করেছি। এখন অভিজিৎ তোমাকে মণ্ডপের যে কারুকার্য অর্থাৎ ভাস্কর্য স্থাপত্য সেগুলো দেখাবার চেষ্টা করছে, যে এই যে ফটক, এই ফটকের পরে একেবারে তাজমহলকে ফুটিয়ে তোলা হয়েছে এবং সেই পরিবেশ অর্থাৎ যে মুঘল সভ্যতার এই যে অনন্য সুন্দর নিদর্শন, সেই নিদর্শনটি তুলে ধরা হয়েছে। আরও একবার বাইরের যে ছবিটা সেটা দেখাবো, যে যেখানে প্রতিমা রাখা রয়েছে মণ্ডপের ঠিক বাইরে, এখানে প্রচুর মানুষ গতকাল থেকেও ভিড় করছেন, কিন্তু সন্ধ্যার পর আরও প্রচুর দর্শনার্থীরা আসবেন। এবং গতকাল অপরূপ এই পুজো মণ্ডপ দেখতে কিন্তু ইতিমধ্যে মানুষ ভিড় করতে শুরু করেছেন।